বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আমরা কীভাবে একটি ছবির মাধ্যমে রেইনের ইফেক্ট দেব, অর্থাৎ ফটোশপের মাধ্যমে একটি ছবিতে আমরা বৃষ্টি যুক্ত করব এবং এই বৃষ্টিকে একটি মোশন, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, রানিং বৃষ্টি হচ্ছে, এরকম একটি বিষয় দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব হন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি। সুধী দর্শক, দেখতে পাচ্ছেন যে আমি আমার কম্পিউটার স্ক্রিনে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে রেখেছি এবং এখানে একটি সেলর বোট নামক একটি পাল তোলা জাহাজ সাগরে ভাসছে এরকম একটি ছবি ওপেন করেছি। তো আমরা আজকে এই ছবিতে কিভাবে বৃষ্টির ইফেক্ট দেব সেই বিষয়টি আজকে দেখাবো। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। প্রথমে আমাদের যা করতে হবে, ঠিক লেয়ার প্লেটের নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ আমরা একটি নতুন লেয়ার ওপেন করে নিব। এখানে যদি আমরা ক্লিক করি, একটি লেয়ার কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমরা এই লেয়ারে একটি সলিড ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। এক্সট্রা আমাদের এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন দুইটি কালার প্লেট আছে, একটি ব্যাকগ্রাউন্ড কালার আর একটি ফরগ্রাউন্ড কালার। তো আমরা ফরগ্রাউন্ড কালার অলরেডি ব্ল্যাক সিলেক্ট করে রেখেছি। তাহলে এই ফরগ্রাউন্ড ব্ল্যাক কালারটি কিভাবে আমার লেয়ারে অ্যাপ্লাই করব সেটা দেখাবো। তাহলে আমার প্রথমে কিবোর্ড থেকে অল্টার প্লাস ব্যাক স্পেস যদি প্রেস করি, তাহলে এই লেয়ারে ব্ল্যাক কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি অল্টার প্লাস ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে কিন্তু ব্ল্যাক কালারটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা ঠিক উপর দেখতে পাচ্ছেন মেনু বার আছে, ঠিক এখান থেকে আমি ফিল্টার মেনুতে চলে যাব। দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার মেনুতে যদি ক্লিক করি, তাহলে এখানে সাব মেনু অনেকগুলো আসছে। তো এখান থেকে আমরা চলে যাব নয়েজে যাওয়ার পরে আমরা অ্যাড নয়েজে ক্লিক করব। অ্যাড নয়েজে ক্লিক করার পরে এখানে আমরা নয়েজের অ্যামাউন্ট দিয়ে দিব, অর্থাৎ একটা ভ্যালু দিয়ে দিব। আমরা এখানে নয়েজের ভ্যালু দিয়ে দিব 130। দেখতে পাচ্ছেন 130 দিয়ে দিয়েছি। তারপর ডিস্ট্রিবিউশনের এখানে দুইটি রেডিও বাটন আছে, একটা ইউনিফর্ম আর একটা গসিয়ান। তো আমার ইউনিফর্ম রেডিও বাটনটি সিলেক্ট থাকবে এবং মনোক্রোমেটিক চেকবক্সে চেকমার্ক দেওয়া থাকবে। এই অবস্থা আমরা ওকে করে বের হয়ে যাব। তাহলে এখানে আমার লেয়ারে নয়েজ এড হয়ে গেছে। তো এই ফুল নয়েজ আমার লাগবে না, আমি আংশিক এখান থেকে সিলেক্ট করে নিব কিছু নয়েজ। এই জন্য আমার এই যে দেখতে পাচ্ছেন টুল বার্সের দ্বিতীয় টুল, অর্থাৎ এটাকে বলি আমরা রেক্টেঙ্গুলার টুল। এটা সিলেকশন টুলই, বাট রেক্টেঙ্গুলার সিলেকশন টুল। আমরা যদি এখানে ক্লিক করে এই টুলবারটি সিলেক্ট করে নিই, তাহলে আমরা এই নয়েজ প্লেট থেকে আংশিক কিছু নয়েজ আমরা ড্র্যাগ করে সিলেকশন করে নেব। দেখতে পাচ্ছেন ড্র্যাগ করে আমরা সিলেকশন করে নিয়েছি, অর্থাৎ আমার এখানে আংশিক নয়েজ আমি সিলেক্ট করেছি। তো এই নয়েজ সিলেক্টকৃত নয়েজটাকে আমি একটি লেয়ারে কপি করব। তাহলে আমরা লেয়ার কপি করার ক্ষেত্রে ফটোশপের কিবোর্ড কমান্ড হলো Ctrl+J। দেখতে পাচ্ছেন Ctrl+J প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে আমার লেয়ার প্লেটে একটি লেয়ার অলরেডি কপি হয়ে গেছে। তো এখানে পূর্বের ফুল নয়েজের যে লেয়ারটা সেটা আমার আর প্রয়োজন নয়, এটা আমি জাস্ট ক্লিক করে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করে ডিলিট করে দিয়েছি। তো এখন আমার কাজ হলো যে আমার এই যে আংশিক নয়েজটা সেটা আমি ট্রান্সফর্ম করে ফুল ছবিটাকে আমি ছড়িয়ে দিব। ট্রান্সফর্মের কিবোর্ড কমান্ড হলো Ctrl+T। দেখতে পাচ্ছেন Ctrl+T প্রেস করার সাথে সাথে কিন্তু এই নয়েজের চারপাশে যে একটি বর্ডার তৈরি হয়ে গেছে। তো এই বর্ডারে যদি আমি মাউসের মাধ্যমে ড্র্যাগ করে টেনে টেনে বড় করে দিই, দেখতে পাচ্ছেন বড় করে দিয়েছি, অর্থাৎ আমার নয়েজটা ফুল ছবি জুড়ে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফুল ছবি যুক্ত করে আমি দিলাম। তো এই অবস্থা আমরা এখন আমরা আবার চলে যাব ফিল্টার মেনুতে যাওয়ার পরে ব্লার একটি অপশন আছে, ব্লারে যাব। ব্লারের পরে মোশন ব্লার এখানে ক্লিক করে দিব।
ক্লিক করার পরে আমরা আমার নয়েজগুলো ব্লার হবে, এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আমি 60 ডিগ্রি দিব আর এটা 55 ডিগ্রি রেখে আমি ওকে করে বের হয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেয়ার প্লেটের উপর একটি অপশন আছে, এই অপশনগুলোকে আমরা ব্লেন্ডিং মোড বলি। তো ব্লেন্ডিং মোডের কাছে একটি নর্মাল অপশন আছে, এই নর্মালে যদি আমরা ক্লিক করি বেশ অনেকগুলি অপশন আসছে। তো এখান থেকে আমরা স্ক্রিন নামে একটি অপশন আছে, সেটা আমরা ক্লিক করে সিলেক্ট করে দিব। এটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বৃষ্টির একটা আভা এসে গেছে, অর্থাৎ বৃষ্টির ফোঁটার মতো এখানে দেখা যাচ্ছে। এখন আমরা ইমেজ মেনুতে চলে যাব, ইমেজ মেনু, তারপর অ্যাডজাস্টমেন্টের কাছে এসে আমরা লেভেলস একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে লেভেলের কিছু ভ্যালু আমরা এখানে ডিটারমাইন করে দিব, অর্থাৎ লেভেলের ভ্যালুটা আমরা ঠিক এখান থেকে স্লাইড বা টেনে টেনে করতে পারি, আবার ঠিক এখানে ঘরে আমি মাউসটা রেখে ভ্যালুটাকে 0 করে আমি ভ্যালু দিয়ে দিতে পারি। তাহলে আমার প্রথম ভ্যালুটা হবে 70, তাহলে আমরা লেভেলের ভ্যালু দিয়ে দিব, প্রথমটা হবে 70 আর এটা আমার হবে 1 পয়েন্ট, এরকম দিয়ে আমি জাস্ট ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা নেক্সট স্টেপে যাব। ঠিক দেখতে পাচ্ছেন লেয়ারের ঠিক পাশে একটা অপশন আছে, যেটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর লেভেলস নামে আরেকটা অপশন আছে, এটাতে আমরা চলে যাব, লেভেলসে ক্লিক করব। লেভেলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ঠিক নিচে একটি ডাউন এরো আছে, যেটা অলরেডি এখন ক্রস করা আছে, মানে ইনঅ্যাক্টিভ আছে। আমরা যদি এটাতে ক্লিক করি আমার এরোটা অ্যাক্টিভ হয়ে যাবে, এরো অ্যাক্টিভ হওয়া মানে এই প্লেটটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে আমি কিছু ভ্যালু অ্যাড করে দিব। এখানে আমি প্রথম ভ্যালুটা দিব 35 দিয়েছি, আর এখানে আমি দিব 1.4, আর এখানে 255 কনস্ট্যান্ট থাকবে, থাকা অবস্থায় আমরা জাস্ট এটা ক্লোজ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এখন সুন্দর আকারে বৃষ্টি দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু এই ছবিতে একটি বৃষ্টির ফোঁটা, অর্থাৎ বৃষ্টি হচ্ছে এরকম একটি ছবি, স্টিল ইমেজ আমরা তৈরি করতে পেরেছি। তো এখন আমার কাজ হবে যে এই ছবিটাকে, অর্থাৎ এই ছবিতে যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটাকে কন্টিনিউ করা, অর্থাৎ রানিং বৃষ্টি করা। আপনি চোখে দেখবেন যে অ্যানিমেশন আকারে বৃষ্টি হচ্ছে, সেই কাজটি আমরা কিভাবে করব এখন সেটাই দেখাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি এই যে সফটওয়্যার ফটোশপ সফটওয়্যারটি ওপেন করা অবস্থায় আমরা কিন্তু ঠিক উপরে ডান কর্নারে ফটোগ্রাফি মোডে আছি। এই ফটোগ্রাফি মোডে যদি আমরা ক্লিক করি, আমরা মোড চেঞ্জ করে দিব, সেই মোডটা হবে মোশন মোড, অর্থাৎ গতি থাকবে। তো এখানে মোশনে ক্লিক করার পর কিন্তু নিচে একটি টাইমলাইন আসছে, অর্থাৎ ক্রিয়েট ভিউ টাইমলাইন, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দুইটা টাইমলাইন তৈরি হয়েছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে টাইমলাইনটা একটু ছোট আকারে করে নিব। নেওয়ার পরে এখানে দেখেন ঠিক টাইমলাইনের নিচে আছে 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পরে সে গতিটা দেখাবে, কিন্তু আমরা 5 সেকেন্ড চাচ্ছি না, আমরা নো ডিলে টাইম, এখানে কোনো টাইম থাকবে না, নো ডিলে টাইম, দ্যাট মিনস টাইমবিহীন, অর্থাৎ কন্টিনিউ সেটা র্যান্ডমলি বৃষ্টি হতে থাকবে, 5 সেকেন্ড পর পর না। তো এখানে আমরা যদি এই ছবিটাকে কারেন্টলি অর্থাৎ ধারাবাহিক বৃষ্টিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের এখানে অনেকগুলো টাইমলাইন তৈরি করতে হবে। তাহলে আমরা যদি ঠিক এইখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট টাইমলাইনে যদি ক্লিক করি, সে কিন্তু আরেকটা টাইমলাইন হয়েছে। তো এক্ষেত্রে আমরা মাউসের মাধ্যমে এই যে ছবিটা একটু উপরে নিচে ডানে বায়ে আমরা লাড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন এই যে লাড়িয়ে দিব, আবার টাইমলাইন নিব, আবার একটু নাড়িয়ে দিব, এরকমভাবে আমরা অনেকগুলো টাইমলাইন নিব, অনেকবার ছবিটাকে নড়াচড়া করে দিব। এই নড়াচড়াটাই হবে আমার কারেন্ট বৃষ্টির রূপ। দেখতে পাচ্ছেন আমি বৃষ্টির টাইমলাইন তৈরি করেছি। তো আমার কিন্তু এখন টাইমলাইন তৈরি করা কমপ্লিট। এখন শুধু আমরা দেখব যে আমার বৃষ্টি হচ্ছে কিনা, কারেন্টলি আমার বৃষ্টি হচ্ছে কিনা। তো এক্ষেত্রে আমরা এখন প্লে বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটি প্লে বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি দেখেন খুব সুন্দর আকারে কিন্তু সে বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। তো আমরা এখন এই প্রজেক্টটা যদি সেভ করতে চাই তাহলে কিভাবে সেভ করব? ফাইল মেনুতে যাব, ফাইলে ক্লিক করার পর সেভ ফর ওয়েব,
দেখেন একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটি জিনিস আমরা খেয়াল রাখবো যে আমার এই যে ফাইল ফরম্যাটটি GIF থাকবে। এই GIF আছে, যদি অন্য কোনো PNG কিংবা JPG ফরম্যাট থাকে কিংবা WBMP থাকে তাহলে আপনি GIF-টি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে সেভ বাটন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর সে এখন ডেস্টিনেশন চাচ্ছে, অর্থাৎ আপনি কোথায় ফাইলটি সেভ করবেন। তো আমি ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে রেখে আমি একটি ফাইল নেম দিব। ফাইল নেমটা হবে অন টেস্ট প্রজেক্ট। এখন আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। এই যে আমার ফাইলটি কিন্তু অর্থাৎ প্রজেক্টে সেভ হয়ে গেছে। তো আমরা যদি এখন এটা মিনিমাইজ করে দিই, মিনিমাইজ করে আমরা ডেস্কটপে দেখব যে এই যে দেখতে পাচ্ছেন যে আমার এই প্রজেক্টটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করে প্রজেক্টটি ওপেন করে দেখি যে কী অবস্থা আমার বৃষ্টিটা হচ্ছে, আমি ডাবল ক্লিক করব। দেখেন খুব সুন্দর আকারে বৃষ্টি হচ্ছে। তাহলে প্রজেক্টটি অত্যন্ত চমৎকার হয়েছে। তো এরকমভাবে আমরা একটি ছবিতে বৃষ্টির ইফেক্ট দিতে পারি খুব সহজেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।